ছোড়াছুড়িগুলো আছে। আমি ওই অপপ্রচারটা বলছি যে একটা জিনিসকে হয়তো কোনো কারণে একটা সুযোগ পেয়ে আবারও সাকিব খানের প্রিন্স সিনেমা নিয়ে চলছে প্রতারণা, যা আসলে বিভিন্নভাবে তার যাতে ভিউ না হয় এবং বিভিন্নভাবে যদি ব্যবসা সফল না করতে পারে এই ধরনের পায়চারা করছে। কারণ এটা নিয়ে বিভিন্ন ধরনের খারাপ রিভিউ সোশ্যাল মাধ্যমে বিভিন্নভাবে বাজে মন্তব্যভাবে প্রকাশ করছে এই ধরনের আমার প্রিন্স সিনেমা। এটাই বললেন প্রযোজক এবং পরিচালক আবু হায়াত মাহমুদ। এর আগেও বেশ কিছু সিনেমা মুক্তি হয়েছে, সাকিবের বিরুদ্ধে বিভিন্ন রকম চক্রান্ত হয়, তাও আমি দেখেছি। নতুন মুভি, সেটাও নতুন নিউ প্রিন্ট এইচডি প্রিন্টও বের হয়ে যায়, এটাও আমরা দেখেছি। এর কারণ হলো একটাই, বাংলাদেশে সে একজন সুপারস্টার, তাকে সেখানে সেই খেতাবটা আসলে মেনে নিতে পারে না অনেকেই, সে দেশের ভিতরে এবং দেশের বাইরেও হতে পারে। এখন এই প্রিন্স সিনেমাটা মুক্তির পরপর তার নেগেটিভ রিভিউ ভরপুর। এর কারণ কি? এর কারণ হলো যাতে এই দেশে সাকিবের সিনেমা না চলে বা এত ভিউ না হয় সেটাই, এবং সাকিবিয়ানদেরকে যেভাবে নিয়ন্ত্রণ করে রাখা যায় এবং সাকিবের মুভিকে যেভাবে নিয়ন্ত্রণ করে রাখা যায় সেটাই মানুষের চাওয়া এবং চাওয়া। এতে কার লস হবে? এতে কি সাকিবের লস হবে? কখনো না, এতে সাকিবের কিছুই হবে না। কারণ সাকিব ব্র্যান্ডই হয়ে গেছে, তাকে নামানো যাবে না, তাকে ছোঁয়া যাবে না, বরঞ্চ তাকে দিয়ে বাংলাদেশে এই ফিনিশটাকে উপরে উঠানো যাবে, এটাই যাওয়া। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।